এসএস লার্নভার্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি এএনএম এবং জিএনএম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই সেটে থাকবে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই সামনেই এএনএম এবং জিএনএম এর যারা এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। তো দেখো এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে যে নার্সিং এর পিআর এর অর্থ কী? তো নার্সিং পিআর এর অর্থ কী হবে? এখানে যে অপশানগুলি রয়েছে দেখো, অপশান এতে আছে পালস রেট, বি আছে পেশেন্ট রেকর্ড, সিতে আছে প্রেশার রেট এবং ডি আছে পালস রিঅ্যাকশান। তো এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পালস রেট। পালস রেট হবে সঠিক উত্তর, অর্থাৎ পালস রেট মনে রাখবে এটি হচ্ছে হার্টবিট বোঝায়। নেক্সট যে কোশ্চেনটি আছে দেখো টুয়ে, যে আরবিসি, কোশ্চেন নাম্বার টুয়ে আছে আরবিসি এর গড় আয়ু কত? তাহলে দেখো অপশানগুলিতে অপশান এ 60 দিন, অপশান বি 90 দিন, সিতে আছে 120 দিন এবং ডিতে আছে 150 দিন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আরবিসি এর গড় আয়ু হচ্ছে 120 দিন, অর্থাৎ আরবিসি প্রায় 4 মাস বেঁচে থাকে। কোশ্চেন নাম্বার থ্রিতে আছে যে রক্তের কোন অংশ, দেখো যে রক্তের কোন অংশ অক্সিজেন বহন করে? তাহলে অপশানে আছে প্লাজমা, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট। তাহলে এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আরবিসি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ফোরে যে প্রশ্নটি রয়েছে সেটিতে বলা হয়েছে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে যে অপশানগুলি আছে, অপশান এ স্কারভি, বি রিকেটস এবং ডি বেরি এবং ডিতে আছে অ্যানিমিয়া। তাহলে এক্ষেত্রে ফোরের ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি রিকেটস হবে রাইট আনসার, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস রোগ। মনে রাখবে যে হাড় দুর্বল হয়ে যায় এই রিকেটসের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন 5, শরীরে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অপশান এ লিভার, বি কিডনি, সি প্যানক্রিয়াস এবং ডি হচ্ছে হার্ট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্যানক্রিয়াস। তাহলে শরীরে ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। নেক্সট কোয়েশ্চেন 6, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? অপশান এ 200, বি 206, সিতে আছে 210 এবং ডিতে আছে 212। তাহলে এক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 206টি, অর্থাৎ মানুষের শরীরে মোট হাড় রয়েছে 206টি। মনে রাখবে এটি হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা। নেক্সট কোশ্চেন 7, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তাহলে এখানে যে অপশানগুলি রয়েছে দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 7-এর অপশান সি হবে রাইট আনসার। স্ফিগমোম্যানোমিটার এটি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে 8, তাহলে দেখো যে এই টিবি রোগের জীবাণু কি? তাহলে অপশানগুলি দেখে নাও, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্রোটোজোয়া। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যাকটেরিয়া। এক্ষেত্রে মনে রাখবে যে এই টিবি রোগটি মাইটোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস দ্বারা হয়। নেক্সট কোশ্চেন 9 যে প্রশ্নটি রয়েছে দেখো যে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এক্ষেত্রে অপশানগুলিতে রয়েছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি, 38 ডিগ্রি এবং 35 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 9-এর আনসার হয়ে যাবে অপশান বি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 10-এ, কোশ্চেন নাম্বার 10, এখানে বলা হচ্ছে রক্ত জমাট বাঁধতে কোন উপাদান প্রয়োজন? আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম। তাহলে রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়াম প্রয়োজন। কোশ্চেন নাম্বার 11-এ আছে এইচআইভি কোন ধরনের রোগ? তাহলে দেখো এইচআইভি হচ্ছে অপশান বি ভাইরাল। মনে রাখবে এটি হবে ভাইরাল, এই অপশানটি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে
এইচআইভি হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। নেক্সট কোশ্চেন 12 আছে WHO এর পূর্ণ রূপ কি? এখানে যে অপশান আছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন 13 প্রসবের সময় জরায়ুর সংকোচন কি দ্বারা নিয়ন্ত্রিত? তাহলে অপশানগুলি দেখো, ইনসুলিন, অক্সিটোসিন, থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন। 13 আনসার হয়ে যাবে অপশান বি অক্সিটোসিন হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 14 ম্যালেরিয়া রোগ কোন জীবাণুর কারণে হয়? ম্যালেরিয়া রোগ কোন জীবাণুর কারণে হয় রয়েছে প্রশ্নতে। তাহলে অপশানে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এবং ফাঙ্গাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রোটোজোয়া। তাহলে মনে রাখবে যে ম্যালেরিয়া রোগ হচ্ছে প্রোটোজোয়া এই জীবাণুর কারণে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন 15 ডায়াবেটিস রোগ কোন হরমোনের অভাবে হয়? তাহলে এখানে অপশানগুলি দেখে নাও, থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং প্রোজেস্টেরন। তাহলে এক্ষেত্রে 15 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি ইনসুলিন হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 16 ভ্যাকসিনের কাজ কি আছে? তাহলে দেখো অপশানগুলি, অপশান এতে রয়েছে রোগ সৃষ্টি করা, বি রোগ প্রতিরোধ করা, সি আছে ব্যথা কমানো এবং ডি রক্ত বাড়ানো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রোগ প্রতিরোধ করা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 কিডনির কাজ কি? রক্ত তৈরি করা, রক্ত পরিশোধন, খাদ্য হজম এবং অক্সিজেন বহন। তাহলে এক্ষেত্রে 18 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি রক্ত পরিশোধন করা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 19 বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়? পোলিও, টিবি, হেপাটাইটিস এবং ডিপথেরিয়া। 19 আনসার হয়ে যাবে অপশান বি টিবি। তাহলে বিসিজি টিকা দেওয়া হয় টিবি রোগের জন্য। নেক্সট কোশ্চেন 20 তাহলে 20তে যে কোশ্চেনটি রয়েছে দেখো যে শরীরে হিমোগ্লোবিনের কাজ কি? রক্ত জমাট বাঁধা, অক্সিজেন বহন, রোগ প্রতিরোধ নাকি হজম? তাহলে এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি অক্সিজেন বহন। তাহলে শরীরে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। নেক্সট কোশ্চেন 21 এখানে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস, স্কারভি, অ্যানিমিয়া এবং বেরিবেরি। তাহলে এক্ষেত্রে 21 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি স্কারভি। তাহলে ভিটামিন সি এর অভাবে রোগ যেটি হয় সেটি হচ্ছে স্কারভি রোগ। নেক্সট আছে 22 মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি? যকৃৎ, ত্বক, হৃৎপিণ্ড এবং ফুসফুস। তাহলে মানব দেহের সব থেকে বড় অর্থাৎ বৃহত্তম যে অঙ্গটি রয়েছে সেটি হচ্ছে অপশান বি ত্বক হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23 এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো 23তে যে নবজাতকের স্বাভাবিক হৃদস্পন্দন কত? তাহলে এখানে যে অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 23 অপশান সি অর্থাৎ 120 থেকে 160 BPM। এক্ষেত্রে আরও একটি কথা মাথায় রাখবে যে নবজাতকের হার্ট রেট সবসময় বেশি হয়। নেক্সট কোশ্চেন 24 ORS এর পূর্ণ রূপ কী? এক্ষেত্রে ORS এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 25 স্যালাইন কোন পথে দেওয়া হয়? তাহলে দেখো অপশানগুলিতে রয়েছে মুখে, শিরায়, ত্বকে এবং পেশিতে। তো 25 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি শিরায় হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 26 অ্যানিমিয়া কিসের অভাবে হয়? ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি এবং আয়োডিন। তাহলে 26 আনসার হয়ে যাবে অপশান বি আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া রোগ। নেক্সট কোশ্চেন নাম্বার 27 পোলিও টিকা কোন পথে দেওয়া হয়? ইনজেকশন, মুখে, শিরায় এবং ত্বকে। তাহলে 27 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি মুখে। তাহলে পোলিও টিকা দেওয়া হয় সাধারণত মুখে। কোশ্চেন নাম্বার 28 হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ আছে? 2, 3, 4 নাকি 5টি? তাহলে 28 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি 4টি। তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে 4টি।
কোশ্চেন নাম্বার 29, নার্সিং এ বিপি, এই বিপি এর অর্থ কী? তাহলে যে অপশানগুলি রয়েছে দেখো, যে ব্লাড প্রেশার, বডি পালস, ব্লাড পয়েন্ট এবং বডি প্রেশার। 29-এর আনসার হয়ে যাবে অপশান এ, ব্লাড প্রেশার হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন 30। তো দেখো যে কোশ্চেনে রয়েছে যে ডেঙ্গু কোন মাধ্যমে ছড়ায়? বাতাস, পানি, মশা এবং খাদ্য। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, মশা। তাহলে ডেঙ্গু রোগ ছড়ায় হচ্ছে মশার মাধ্যমে। তাহলে আরও একটি মনে রাখবে যে ডেঙ্গু যে মশার দ্বারা ছড়ায় সেটি হচ্ছে এডিস মশা। এই এডিস মশার মাধ্যমে কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়। তো এই ছিল 30টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। সামনেই এএনএম এবং জিএনএমের পরীক্ষা, তাই যারা এই পরীক্ষাটি দেবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ।